তো আজকে আমরা সাবজেক্ট হলো সিএমএস, দ্যাট ইজ ফ্রম এইচএস সেকেন্ড ইয়ার, চ্যাপ্টার নাম্বার 3 অ্যান্ড নেম অফ দ্য চ্যাপ্টার ইজ ম্যাট্রাইসেস। তো আজকে আমরা ডিসকাস করবো ম্যাট্রিক্স মানে কি আর ম্যাট্রিক্সের টাইপস কি কি। ওকে, হোয়াট ইজ ম্যাট্রিক্স অ্যান্ড ইটস টাইপস? A set of m into n numbers arranged in m rows and n columns is called a matrix of order m into n. Matrix মানে জেনারেলি এরকম থাকে, এই যে এরকম a11 a12, এগুলো সব এলিমেন্টস, ঠিক আছে? এগুলো এখানে নাম্বার থাকবো, 2 থাকতে পারে, 4 থাকতে পারে, যে কোনো কিছু নাম্বার থাকতে পারে। তো এরকম টাইপের এলিমেন্টস বা এরকম টাইপের ম্যাট্রিক্স থাকলে আমরা বুঝিলাম যে এটা ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার? এরকম টাইপের অ্যারেঞ্জমেন্ট যদি থাকে তাহলে আমরা বুঝিলাম যে এটা একটা ম্যাট্রিক্স। ওকে, তো ম্যাট্রিক্স কি হয়েছে দেখো, m ইন্টু n নাম্বারস অ্যারেঞ্জ ইন m রোস অ্যান্ড n কলামস, মানে এই যে প্রসেসটা, এই যে এরকম এই প্রসেসটারে খোয়া হয় রস। ওকে, আর এই প্রসেসটারে খোয়া হইব কলামস। এরকম যদি থাকে তাহলে এটারে খোয়া হয় রোস, এরকম থাকলে এটারে খোয়া হয় কলাম। তো m নাম্বার অফ রোস, ওই যে m রোস মানে এই যে এটা একটা রোস, দুইটা রোস, তিনটা রোস, এরকম আর কি, ঠিক আছে? আর n কলামস মানে একটা কলামস, দুইটা কলামস, তিনটা কলামস, একটু এটার কি হবো আমরা ম্যাট্রিক্স। তো চলো ম্যাট্রিক্সের টাইপস কি কি, টাইপস আমরা বুঝে নিলে অটোমেটিকলি ম্যাট্রিক্স কমপ্লিট আমরা বুঝতে পারবো। টাইপস অফ ম্যাট্রিক্স, নাম্বার 1 রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে দেখো আমি কি বলছিলাম, রো কিরকম থাকে, এরকম থাকে। ওকে, এই যে a11 a11 a12 a13 এগুলোর হওয়া হয় রো। আর কলাম কি a11 a21 a31 এরকম থাকবো, ঠিক আছে? রো ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স অফ অর্ডার 1 into n having only one row and n columns is called a row matrix. মানে দেখো একটা এক্সাম্পল দিছি এখানে আমি, রো ম্যাট্রিক্স কি কইছে, a matrix of order 1 into n having only one row, মানে ওই যে রো, এই যে এরকম বুঝলাম না, এই রোটারে খাওয়াও এরকম থাকলে কি বুঝলাম, রো ম্যাট্রিক্স। ওকে, তো এই লিগে আমরা 1 লাগাইছি। আর কলাম কিরকম বুঝলাম, কলাম এরকম থাকে। ওকে, তো এখানে কয়টা কলাম, একটা দুইটা তিনটা চারটা কলাম, তো এই লিগা ইন্টু 4। আর এখানে রো কয়টা, একটা রো 1 2 3 4 মানে এরকম, তো একটা রো 1। আর কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা কলাম, এর লিগা চারটা কলাম লিখছি, মানে 1 into 4। ক্লিয়ার? নেক্সট হইল আমরা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কিরকম থাকে, এরকম থাকে। ওকে, এই প্রসেসে থাকবো কলাম ম্যাট্রিক্স। A matrix of order m into 1 having one column and m rows is called a column matrix. এই দেখো একটা এক্সাম্পল দিছি 1 2 3, তো এরকম থাকলে আমি কি বুঝলাম, এরকম থাকলে কলাম হয়, এই দেখো 1 কলাম, এই জিনিসটা কি 1 কলাম। আর এরকম থাকলে আমি কি বুঝলাম, এরকম থাকলে হয় রোজ। তো এখানে কয়টা রো, একটা দুইটা তিনটা, এরকম একটা গেছে, এরকম একটা গেছে, এরকম একটা গেছে, তো 3টা রো হয়ে গেল। আর কলাম কয়টা, একটা কলাম, বিকজ এরকম যার 1 কলাম। ওকে, নেক্সট হলো আমরা জিরো অর নাল ম্যাট্রিক্স। ইফ এভরি এলিমেন্টস অফ এন m into n ম্যাট্রিক্স ইজ জিরো। জিরো অর নাল ম্যাট্রিক্স মানে ওই যে ভিতরে যেগুলো থাকে, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে, এগুলো সবটির হওয়া হয় এলিমেন্টস। ওকে, নাম্বার যেগুলো থাকে একটা ম্যাট্রিক্সের ভিতরে, এগুলোর হওয়া হয় এলিমেন্টস। তো সব এলিমেন্টস যদি জিরো হয় তাহলে এটারে হওয়া হয় জিরো অর নাল ম্যাট্রিক্স। ওকে, ইফ এভরি এলিমেন্ট অফ এন m into n ম্যাট্রিক্স ইজ জিরো, সব যদি জিরো হয় তাহলে এটারে হওয়া হইব নাল ম্যাট্রিক্স। The matrix is called a zero or null matrix of an order m into n and it is denoted by 0. বুঝছো নাল ম্যাট্রিক্স কি? নাল ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্সের ভিতরে সব এলিমেন্টস যদি জিরো হয় তাহলে এই যে 0 0 0 0 0 0 এগুলা সব জিরো, মানে জিরো আছে এলিমেন্টসগুলা, এর লিগে এটা রাখা হয় নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স। ওকে, তো এখানে কয়টা রো আর কয়টা কলাম, এখানে দুইটা রো, এই একটা রো, এই একটা রো, দুইটা রো, আর কয়টা কলাম, তিনটা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এর লিগে লিখছি 2 into 3। ক্লিয়ার? 1 রো 2 রো, এর লিগে 2, 1 2 3 3 কলাম, এর লিগে ইন্টু 3। ক্লিয়ার? নেক্সট হইল আমরা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হইল যদি সব এলিমেন্টস মানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস যদি সেম হয়, ইকুয়াল হয়,
মানে এই যে একটা রো, দুইটা রো, তিনটা রো, ঠিক আছে, একটা রো, দুইটা রো, তিনটা রো মানে 3 লেখছি, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম ইন্টু 3। ক্লিয়ার? যদি নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস যদি সেম হয় তাহলে এটা কোয়া হয় স্কোয়ার ম্যাট্রিক্স। এটা হইতে পারে অর এটা দেখো একটা রো, দুইটা রো, 2 লেখছি, একটা কলাম, দুইটা কলাম ইন্টু 2, ঠিক আছে। তো নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস সেম, তখন এটা কোয়া হইব স্কোয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? নেক্সট হইল আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে দেখো, ইফ অল দ্য এলিমেন্টস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স আর 0 except those in the leading diagonal, the matrix is called square matrix। মানে যদি সব এলিমেন্টস যদি 0 হয় একটা ম্যাট্রিক্সে, যেরকম সাপোজ এটা 0, এটা 0, 0, 0, 0, মানে সব এলিমেন্টস যদি 0 হয় এক্সেপ্ট ডায়াগোনাল, যদি ডায়াগোনালটা যদি 0 হয় না আর রেস্ট সব এলিমেন্টস যদি 0 হয় তাহলে এটা লেখা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স 0 হয় না, বাকি সব এলিমেন্টস যখন 0 হয় এগুলার হওয়া হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এখানে কয়টা রো হইলো? একটা রো, দুইটা রো, তিনটা রো ইন্টু 3 লেখছি, কয়টা কলাম? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম ইন্টু 3। ক্লিয়ার? নেক্সট হইলো আমরা আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স। আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স মানে সব এলিমেন্টস তার 0 থাকবো আর ডায়াগোনাল 1 থাকবো যখন, তখন এটা লেখা হয় আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স। ক্লিয়ার? যখন একটা ম্যাট্রিক্সে ডায়াগোনাল যখন 1 থাকবো, যেরকম এখানে দেখো ডায়াগোনাল কি, এখানে ডায়াগোনাল হলো 1, সবটি ডায়াগোনাল 1, বাকি সব এলিমেন্টস কি 0, ঠিক আছে, তখন এটা লেখা হয় আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স ইন উইচ, এটা তো স্কোয়ার ম্যাট্রিক্স জানি, একটা রো, দুইটা রো, তিনটা রো, ওকে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, 3 ইন্টু 3 ম্যাট্রিক্স, মানে যখন 3 ইন্টু 3 ম্যাট্রিক্স হয় এটা লেখা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। তো যখন একটা স্কোয়ার ম্যাট্রিক্সে ডায়াগোনাল যখন 1 থাকে আর রেস্ট এলিমেন্টস যখন 0 থাকবো তখন এটা লেখা হয় আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স। ক্লিয়ার? সেম এখানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ম্যাট্রিক্স মানে একটা রো, দুইটা রো আর একটা কলাম, দুইটা কলাম, ঠিক আছে। আর ইউনিট ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স এটারে আমরা ডিনোটেড করি আই দিয়া, ক্যাপিটাল লেটার আই দিয়া আমরা এটারে ডিনোটেড করি। ওকে, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে যখন ডায়াগোনালের যে এলিমেন্টস যেগুলো, যে ডায়াগোনাল এ এ এ এখানে দিছি আমি, ডায়াগোনাল যখন সেম থাকবো, মানে 1 যখন ডায়াগোনাল থাকে 1 1 1, তখন আমি এটা কি বুঝলাম, তখন আমি এটা খুঁজলাম তোমরা ইউনিট আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে। কিন্তু যখন ডায়াগোনালে 1 ছাড়া অন্য কোনো নাম্বার, সাপোজ এখানে 2 2 2, 3 3 3, 4 4 4, ঠিক আছে, যদি 1 ছাড়া অন্য কোনো নাম্বার থাকে ডায়াগোনালে আর রেস্ট সব এলিমেন্টস যখন 0 থাকবো তখন এটা লেখা হয় স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? এ ডায়াগোনাল ম্যাট্রিক্স ইন উইচ অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস আর ইকুয়াল, তার ডায়াগোনাল যখন সেম থাকবো 1 ছাড়া, ওকে, except 1, যখন সব ডায়াগোনাল সেম থাকবো আর রেস্ট এলিমেন্ট যখন 0 থাকে তখন এটা লেখা হয় স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? নেক্সট হইল ট্রান্সপোজড ম্যাট্রিক্স। ট্রান্সপোজড ম্যাট্রিক্স মানে চেঞ্জিং ইটস রোজ ইন্টু কলামস অ্যান্ড কলামস ইন্টু রোজ, মানে রোরে যখন আমি কলামে চেঞ্জ করমু অর কলামে যখন আমি রোতে চেঞ্জ করমু তখন এটা লেখা হয় ট্রান্সপোজড ম্যাট্রিক্স। সাপোজ এর এক্সাম্পল দিলাম তোমরা দেখো। হ্যাঁ, আরেকটা জিনিস, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে আমরা ডিনোটেড করি a টু দি পাওয়ার t অর a ড্যাশ, ঠিক আছে। ইট ইজ ডিনোটেড বাই a টু দি পাওয়ার t অর a ড্যাশ। তো দেখো, মনে করো ইফ a মানে a একটা ম্যাট্রিক্স, মনে করো এরকম দেওয়া a1 b1 c1 a2 b2 c2 এরকম দেওয়া, তখন এটারে যখন আমরা চেঞ্জ করমু, মানে এটা তো এটারে কি হয়, র হয়, ওকে, এটারে র হয়, এটারে কি হয়, কলাম হয়, এরকম থাকলে আমরা কই কলাম। তো রে যখন আমরা এরকম দোয়ানানি রটা, এটারে যখন আমরা এরকম রাখমু তখন এটারে কোয়া হইব ট্রান্সপোজ ম্যাট্রিক্স।
তো রোটা কিরকম দেওয়া A1 B1 C1 এরকম দেওয়া, এটারে আমরা এরকম আনবো। তো দেখো এখানে আনছি আমরা, এটা চেঞ্জ করছি, দেন AT ইকুয়াল টু A1 B1 নিচে আনছি, C1 নিচে আনছি। এরকমটা আমরা যখন এরকমে চেঞ্জ করবো, ঠিক আছে, এরকম থাকলে আমরা যখন এরকমে চেঞ্জ করবো তখন এটারে হওয়া হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ক্লিয়ার? যেরকম A2 B2 C2 এরকম দেওয়া আছে রোটা, এটাকে আমরা কলামে চেঞ্জ করছি, দেখো A2 B2 C2। ক্লিয়ার? তো 2 into 3 ম্যাট্রিক্সে আমরা কি করছি, 3 into 2 ম্যাট্রিক্সে চেঞ্জ করছি। 2 রো 3 কলাম, 2 রো 3 কলাম রে আমরা কি করছি, 3 কলামে আর 2 রোতে আমরা আনছি। ক্লিয়ার? এরকম করলে আমরা কই মিটারে ট্রান্সপোজড ম্যাট্রিক্স। ক্লিয়ার? মানে চেঞ্জিং রোজ ইন্টু কলামস অ্যান্ড কলামস ইন্টু রোজ। ওকে, নেক্সট হইল আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স মানে দেখো, এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি সিমেট্রিক ইফ ইট ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স তো তোমরা খুঁজলাম আমি, যখন নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস যখন সেম হয়, তখন মানে ইকুয়াল হয়, তখন এটারে হওয়া হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এন্ড Aij ইকুয়াল টু জে আই জে মানে আই রে হওয়া হয় রো আর জে রে হওয়া হয় কলাম। ঠিক আছে, তো দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স মানে AHG মানে এই যে রো, এটা রো না নি, আই তো আই মানে রো, এটা যখন এরকম হইব, দেখো AHG আর AHG সেম। ওকে, ফার্স্ট রো আর ফার্স্ট কলাম যখন সেম হইব তখন এটারে কইব আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? ফার্স্ট রো আর ফার্স্ট কলাম যখন সেম হয় তখন এটারে হওয়া হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। বুঝছো? যেরকম দেখো ফার্স্ট এলিমেন্ট যেটা এটা সেম, এইচ আর জিটা চেঞ্জ হইয়া এরকম হইছে, দেখো এইচ আর জি এরকম আসিল, এটা এরকম হয়ে গেছে সেম। ফার্স্ট এলিমেন্টস এটা ডায়াগোনালের ফার্স্ট ভ্যালুটা সেম, এটাও সেম রইল। এই যে এফটা এটা এরকম আসিল, এটারে আমরা এরকম করছি। ক্লিয়ার? এরকম থাকলে যখন এরকমে আনবো আমরা, মানে রোরে যখন কলামে আনবো তখন এটারে হইবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার নি? নেক্সট skew symmetric matrix. Skew symmetric matrix is same like symmetric matrix. Symmetric matrix এ কি হয়, সিমেট্রিক ম্যাট্রিক্সে যখন আমি রোরে কলামে আনমু তখন এটা নেগেটিভে হইতো না। ঠিক আছে, মানে ওই যে রো কলামটা যখন আমি রো এলিমেন্টসটা যখন আমি কলামে আনছি তখন পজিটিভই রয়েছে, প্লাস রয়েছে, নেগেটিভই আইছে না। কিন্তু যখন স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স হইব তখন রো কলাম রে আমরা মানে আই রে আমরা কি করবো, আই রে আমরা জেতে যখন কনভার্ট করবো তখন নেগেটিভে আই যায়। যেরকম দেখো 0 তার জায়গাতে রয়েছে 3 5 কি হয়েছে দেখো -3 -5। ক্লিয়ার? আর তার ডায়াগোনাল সব 0 থাকবো। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে ডায়াগোনাল সব 0 থাকবো। ঠিক আছে, আর রোটা দেখো 3 আর 5 মানে এটা রো, তো রোটা যখন আমরা কলামে আনছি তখন কি হয়েছে, নেগেটিভ হয়ে গেছে, মাইনাস। ওকে, যেরকম দেখো এখানে এই যে রো 0 তো ডায়াগোনাল 2 আছে এখানে, এটাই যেরকম যখন আমরা এখানে আনছি তখন কি হয়েছিল, মাইনাসে হয়ে গেছে। ওকে, তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মিনস যখন আমরা তোমার যে ইট ইজ অলসো লাইক স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যখন আমরা রো রে মানে AIJ যখন আমরা AJI এ কনভার্ট করবো তখন এটা নেগেটিভে আইতে লাগবো। ক্লিয়ার? আর তার ডায়াগোনাল সব কি হয়, তার ডায়াগোনাল সব 0 থাকবো। ক্লিয়ার? দেখো এখানে লেখা আছে এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি স্কিউ সিমেট্রিক ইফ ইট ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স। বুঝলাম না? এটা স্কিউ ম্যাট্রিক্স কোন সময় হইব, যদি ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়। ওকে, এন্ড AIJ ইকুয়াল টু -AJI। ওকে, ইন দিস কেস ডায়াগোনাল এলিমেন্টস আর 0। ডায়াগোনালের যে এলিমেন্টসটা এটা কি হয়, এটা 0 থাকে স্কিউ ম্যাট্রিক্সে। ওকে, মানে সরি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে। ক্লিয়ার? কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্সে কোনো সময় নেগেটিভে আইতো না, যেরকম এখানে নেগেটিভে আইছে, এটা সিমেট্রিক ম্যাট্রিক্সে নেগেটিভে আয় না। নেক্সট ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখো
এই যে ম্যাট্রিক্সটারে হওয়া হয় আপার ট্রায়াঙ্গুলার, এই ম্যাট্রিক্সটারে হওয়া হয় লোয়ার ট্রায়াঙ্গুলার। মানে আপার ট্রায়াঙ্গুলার যেরকম এটা, এই যে তার সব এলিমেন্টস যেরকম এই এলিমেন্টসটা এই এলিমেন্টসটা এই এলিমেন্টসটা সবটি কোনো কিছু নাম্বার হইতে পারে, ঠিক আছে, কিন্তু লোয়ার পার্টে তার এলিমেন্টসটা জিরো, যেরকম এটা জিরো এটা জিরো এটা জিরো। ওকে, এরকম থাকলে আমরা কইমু এটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এটারে কইমু আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে এই যে এইগুলা যখন দেখবা কোনো নাম্বার আছে আর উপরের যে এলিমেন্টসটা যেরকম এটা যখন জিরো থাকবো তখন এটা কইমু আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স উপরের দিকে জিরো থাকে আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিচ দিকে জিরো থাকবো। ওকে, নেক্সট অর্থোগোনাল ম্যাট্রিক্স দেখো খুব বেশি ইম্পর্টেন্ট এটা। A square matrix A is said to be orthogonal if A dash equal to A dash A equal to I। মানে সাপোজ আমি ধরিয়ে নাও একটা এক্সাম্পল দিই, মনে করো A একটা ভ্যালু, তার ভ্যালু হইলো মনে করো তার এলিমেন্টস, মনে করো A একটা ম্যাট্রিক্স, তার এলিমেন্টস ধরিলাও তোমরা 2 3 4 3 6 1 5 4 3, এটা এক্সাম্পল দিলাম। এটা আমি মনে করো এটা হইলো একটা ম্যাট্রিক্স, এটা যখন আমি এ ড্যাশে কনভার্ট করবো, যখন এটারে আমরা এ ড্যাশে কনভার্ট করবো তখন কি হয়ে যাব, রোটা কলামে আই যাব, মানে 2 3 4 এটা কি হয়ে যাব, কলামে আই যাব, 2 3 4 নিচ দিকে আই যাব। ওকে, 3 6 1 3 6 1 আর 5 4 3 5 4 3। তো যখন এই ম্যাট্রিক্সটা যখন আমরা এ ড্যাশে কনভার্ট করবো আর এ ড্যাশটা যখন আমরা সলভ করবো, আমরা যখন সাম করবো তখন অটোমেটিকলি বুঝবা। তো এটা যখন আমরা সলভ করা আমি এখনো শিখাইছি না, সলভ করা শিখাই মতন এ ড্যাশ যখন সলভ করবো আর এ ড্যাশ আমরা যখন সলভ করবো তার ভ্যালু যখন আইব, এর যে ভ্যালুটা এর ভ্যালু আর এই যে ভ্যালুটা এই যে এ ড্যাশের ভ্যালু যেটা আইব আর এ ড্যাশ এর যেটা ভ্যালু আইব এটা ইকুয়াল টু আই উইতে লাগবো। এখন আই মানে কি, আই মানে হইল আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স, মানে এরকম তার প্যাটার্নে আইতে লাগবো। ওই যে ডায়াগোনাল সব 1 1 1 এলিমেন্ট সব 0, ঠিক আছে। এ ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ এ যখন এই যে তার ভ্যালু এটার ভ্যালু যখন এইরকম আনসারে আইব, ঠিক আছে, এটার ভ্যালু যখন এরকম আনসারে আইব তখন আমরা এটারে কইমু অর্থোগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? যখন আমরা এ ড্যাশ সলভ করমু আনসার যখন এরকমই আইব আর এ ড্যাশ এ যখন সলভ করমু আনসার যখন এরকম আইব তখন এটারে আমরা কি কইমু, আই কইমু, মানে কি ইউনিট ম্যাট্রিক্স অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। ক্লিয়ার? ইট ইজ নোন অ্যাজ অর্থোগোনাল মানে হইল এটা যে যখন আমরা এ ম্যাট্রিক্সে যখন আমরা চেঞ্জ করমু মানে রে যখন কলামে আনমু তখন এটারে কইমু আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? থ্যাংক ইউ।